সেন আমি মাগি না, সেন মানে অন্য রকম নাকি। প্রচুর আমি মাগি, ছেলে আগে মাগলে বড় হয়তো বাড়িতে মাগে না। দিকে কি চিনতেন আপনি এই পাড়ার ছেলে? হ্যাঁ, কেমন ছেলে ছিল? ভালো ছেলে ছিল। আমাদের বেশি দিন বিয়ে হয়নি, আমি মানে যেখান থেকে দেখেছি ও খুব ভালো। খুব ভালো ছেলে। হ্যাঁ, ছেলে খুব ভালো, এখানে থাকতো উনি কর্ণাটকে থাকতো। ওর মার অপারেশন হবে বলে এসে আর এলে যেই দিনে অপারেশন হয়ে ওর মা ওরা সব ঘরে এলো, সেই দিনে এই বাড়িতে চুরি হয়েছে। চুরি হলে বলছে যে ও দুটো বাচ্চা ছেলে তিনজন এর ঘরের ভেতর ঢুকে চুরি করলে তারপরে বলে ওদের বললো একটা পুলিশ ডেকে নিয়ে বললো বল ওর নাম বল, ওই ছেলেটার নাম বললে ছেলেটার নাম বললে ওর নাম করলে কে ফোন করলে থানাতে পুলিশ এলে এ ধরে এনে মারতে নিয়ে চলে গেল। যার বাড়ি চুরি হলো তাকেই ধরে হ্যাঁ, তার ধরে নিয়ে চলে গেল। আপনার বাড়ি কত দূরে? এইখানে কাছাকাছি। এরকম ঘটনা কি কোনোদিন দেখেছেন? না, এইরকম ঘটনা কোনোদিন দেখিনি, এই আমরা প্রথম। আর দেখতে চান কি এরকম ঘটনা? না, আর দেখতে চাই না। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি একটিও বার কিছু বলছেন না, কিছু বলবেন এই প্রসঙ্গে? আমরা চাই ওই যে বা ভালো ছেলেটার খুন হয়েছে ওর শাস্তি চাই। যারা মেরেছে, যারা এই করে দিয়েছে রাজ্য সরকার, হ্যাঁ রাজ্য সরকার এইটা চাইতে উনি যারা ওদের শাস্তি দিতে। ফ্যামিলির মানুষ রাজদীপ সরকার কোনো রকম ব্যবস্থা প্রশাসন নিয়েছে আপনার জানা আছে? এখনো পর্যন্ত চিন্তার বিষয়, রাজদীপ সরকার এখনো পর্যন্ত পুলিশ কাস্টাডিতে নেই। কেন? যিনি মূল অভিযুক্ত রাজদীপ সরকার এবং ঢোলা থানার আইসি, এখনো পর্যন্ত কাস্টাডিতে থাকা দরকার তাদেরকে, এখনো সেটা কাস্টাডিতে নেই। এটা রাম রাজত্ব চলছে। পশ্চিমবঙ্গ সরকার এর সঠিক বিচার করবে না, কোর্টের উপরে আস্থা আছে। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা এর সঙ্গে জড়িত। নিরপরাধ বাচ্চাকে নৃশংসভাবে খুন করার জন্যে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর উত্তরপ্রদেশ তৈরি হয়েছে প্রশাসন তো নিরপেক্ষ এবং আপনার জনগণের ট্যাক্সের পয়সা তাদের মাইনে দেয়। অবশ্যই সেই প্রশাসন মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে আমরা দিয়ে থাকেন। সেই প্রশাসন যদি আজকে আতঙ্কের কারণ হয়ে ওঠে, কি বলবেন? সেই আমরা বিচার কোথায় পাবো? প্রশাসন তো প্রশাসন নয়, প্রশাসন দলদাস। প্রশাসন নয়, প্রশাসন হচ্ছে একটা রাজনৈতিক দলের দলদাস। প্রশাসনের মতো কাজ করছে না। প্রশাসন একটা রাজনৈতিক কোনো এক ব্যক্তির সঙ্গে জড়িত হয়ে, নেতা নেত্রীদের সঙ্গে জড়িত হয়ে অপরজনের উপরে টর্চার, তাদের মৃত্যু। এই দেখুন, এই একটা 22 বছরের তত্ত্বাবধায়ক যুবকের নৃশংসভাবে খুন করা হলো। কেন? এর বিচার এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। পাবো কি তার ঠিক নেই। পশ্চিমবঙ্গ পুলিশের উপর কোনো ভরসা নেই। যদি কোর্ট বিচার করে থাকেন তো আমরা সঠিক বিচার পাবো। পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি এখনো পর্যন্ত নীরব, একটি বাক্য। অবশ্যই নীরব থাকবেন তো তিনি। থানার পুলিশ এগুলো করছে, তিনি নীরব থাকবেন না? তিনি কি বিচার করাবেন না? এবং শাসক দলের কোনো প্রতিনিধিকে আমরা সেদিনও এসেছিলাম, যেদিন ওর মাটি হয়, দাফন কাপন হয়, সেদিনও কাউকে দেখিনি। আসবেন না তারা তো, কারণ তারা আসলে এখানে সমস্ত জিনিস ধরা পড়ে যাবে। করেছে, কোথা থেকে হয়েছে, কারা করিয়েছে, সমস্ত জিনিস ধরা পড়ে যাবে। তাই শাসক দলের কেউ এখানে আসছেন না। আমরা দেখেছি হাসরাতে রাজ্য থেকে প্রতিনিধি দল পাঠাতে চেষ্টা করেছিল, মণিপুরে প্রতিনিধি দল পাঠাতে চেষ্টা করেছিল। তাহলে রাজ্য যে ঘটনাগুলো ঘটছে, এর থেকে ইতিমধ্যে 10 থেকে 12 দিনে প্রায় 15 থেকে 16 জন মানুষকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। আরও মরে যাবে, আরও মারবে। বিচার নেই এখানে, আইনের শাসন নেই এখানে, আইনের শাসন নেই। তাই একের পর এক এই ঘটনা ঘটছে, আরও ঘটবে। শুধু আমাদের দেখতেই হবে। গভীর রাতে পুলিশ লাশ তোলার চেষ্টা করে, এই অভিযোগটা আসছে পরিবারের তরফ থেকে, এটা সঠিক? বলতে পারছি না, হয়তো হতে পারে, কিন্তু এটা আমার জানা নেই। গভীর ছিল সকাল 10টায় লাশ তোলা। আমরা শুনেছি মিডিয়াতে যে ঢোলা থানার কোনো আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, কিন্তু এখন এসে দেখছি ঢোলা থানার প্রচুর পুলিশ এখানে। কেন? তাহলে কোর্টের যে গাইডলাইন মানছে না, মানবে কি করে মানবে? কোর্টের গাইডলাইন তো মানেই না পুলিশ। পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইন মেনে চলে। ধন্যবাদ।
মাটি ওই যেতে দিলে হয় গামলা হাত আছে কাকা ওই যে পিছনে ওই মাটিটা ওইটা হাত আছে কায় পা পড়ছে তুমি পা ফাঁক করো ঠিক নেই কাকাকে কেন লাভতে দিলাম না ওই দিক তো তোর বলেছি ওখানে থাকতে ছেলে এখান থেকে জেনেছি তুমি মুন্ডুর দিক থেকে বাচ্চা হয় না নাকি এখানে ঠেলে উঠেছি মুন্ডুর দিক থেকে কি বলে ওখানে দাঁড়াতে দিয়েছি এখন ঠেলে পূর্ব সাইডটা সেই বলে দেখো পশ্চিম সাইডটা পূর্ব সাইডে কাকা কোথায় হাত পেতে শোনো এ কাকা খাচ্ছেন না কাকা আসতে কাকা তুলে না